আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যখন আবার ভালোবাসার প্রতি একটু বিশ্বাস আসতে শুরু করেছে, আবার কোনো নতুন মানুষকে ভালো লাগতে শুরু করেছে, সে তোমাকে নিয়েই ভাবতে হচ্ছে। কে এই ছেলেটা? কোনোদিনও তো দেখিনি। আজকে ডিস্টার্ব করছে নাকি? কি দেখি। সাক্ষ্য কি করছো দেখি? আরে তুমি কি কিছু বোঝো না সাক্ষ্য? ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে ছেলেটাকে ডিস্টার্ব করছে। হাতে পায়ে ধরছে। মান অভিমানের কেস আমার মনে হচ্ছে। আর সে বয়ফ্রেন্ড নাকি? কিছু ননসেন্স মেয়ে একটা। সিরিয়াসলি স্টুডিওর মধ্যে এরকম বয়ফ্রেন্ডকে দেখে কেউ ড্রামা করে? একটু পরে পড়াশোনা দুটো ছেলে ওকে দেখবে, তারপরে তোমার রেপুটেশনের কথাটা না কোনোদিনও ভাবে না। বেহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এটা তুমি কি করছো আশি? এক স্টুডিওর লোকের সামনে এভাবে একজনের হাত ধরে দাঁড়িয়ে আছো। স্টুডিওতে তুমি তোমার পরিচয়টা ভুলে গেলে। সাক্ষ্যজিতের স্ত্রী অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে, সেটা মিডিয়াতে গেলে কি হতে পারে তুমি একবারও ভাবলে না? কি হলো সাক্ষ্য? থম মেরে গেলে যে? আর ইউ ফিলিং জেলাস? এখানে জেলাস হবার প্রসঙ্গ আসছে কোত্থেকে মধু? আশি আমার এমন কে হয় যে অন্য ছেলের সাথে দেখা করবে, কথা বলবে, সেটা দেখে আমি জেলাস হব? ওর কে বয়ফ্রেন্ড থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ ওর পার্সোনাল ম্যাটার। কিন্তু এভাবে পাবলিকলি এই ছেলেটার সঙ্গে দেখা করছে ও। আরে পাবলিকের কাছে ও আমার স্ত্রী এখনো। কিন্তু ছেলেটা কে? এরকম কারোর কথা তো আগে শুনিনি। যাকে ছাড়ো, বাদ দাও। আমাদের নেক্সট সিনের রিহার্সাল তো এখনো বাকি আছে। চলো আমরা সেটা গিয়ে করি। আশির পেছনে এভাবে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। চলো মধু। ওকে চলো দেন, এসো। প্লিজ রূপমদা, একটা স্টুডিও সিন ক্রিয়েট করো না এখানে। তোমাকে আমি একটা ঠগ আর বিশ্বাসঘাতক ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, বুঝেছ? মুভি দেখতে চাই না, আমি সরে যাও। আশি প্লিজ। ঠিক আছে আসি। আমার মুখ হয়তো তোকে আর বেশি দিন দেখতে হবেও না। মানে? আমাকে দেখে কিছু বুঝতে পারছিস না আসি? কি বুঝবো? আসলে কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এই শোনো রূপমদা, এইসব বলে না সিম্প্যাথি করিও না প্লিজ। না 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 আসি, তুই আমাকে সিম্প্যাথি দেখাবি কেন? আসলে আমারই কপাল। আমার এই অবস্থাতেও আমাকে একাই পড়ে থাকতে হবে। তোমার অবস্থা মানে? কি হয়েছে তোমার? ওই যে রোগ গরিবের হওয়া উচিত নয়, সেই রাজরোগ। কি? আমার লিভার ক্যান্সার ধরা পড়েছে আসি। কি? হ্যাঁ রে আসি, 3rd স্টেজ। ডাক্তার তো প্রায় জবাব দিয়েই দিয়েছেন। আমি শুধু বেঁচে থাকার হাল ছাড়ছি না। আর হসপিটাল থেকে আমায় ইঞ্জেকশন নিতে বলেছে, প্রেসক্রাইব করেছে সপ্তাহে 2টো করে। আমি হয়তো কিছুদিন সারভাইভ করেও যাব যদি ওই ইঞ্জেকশনটা নিই। আর বিশ্বাস করা আসি, আমি নেওয়া শুরুও করেছিলাম, কিন্তু এত দাম আর তুলিয়ে উঠতে পারিনি রে। তার উপর 2 মাসের ভাড়া বাকি আছে। কবে যে তল্পা নিয়ে বের করে দেবে সারাক্ষণ সেই ভয় চলে ভেতরে। তাই উপায় না পেয়ে একজনকে ধরে এই জুনিয়র আর্টিস্টের কাজ নিয়েছি। তাতে যদি কিছুটা টাকা জমে আর সেই দিয়ে যদি আরও কিছুদিন এই বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে পারি, তবে আসি জানিস
আমি একটা কথা পরিষ্কার বুঝেছি যে এই বেঁচে থাকা লড়াইটা না বড্ড কঠিন। হাড়ে হাড়ে বুঝেছি সে কথা আমি। যাকে আসি, আমি এখন আসি, বুঝলি? ওই খেতে যেতে হবে। জানিস আসি, এইখানে একটা জিনিস বেশ ভালো, অন্তত একবেলা পেট পুরে খাবার পাওয়া যায়। আসি রে, আসি। কেন ফিরে এলে রূপমদা? এত বড় বিশ্বাসঘাতকতা করার পর কেন আমার কাছে সাহায্য চাইলে তুমি? কেন এরকম একটা পরিস্থিতিতে ফেললে তুমি আমায়? অন্যভাবে তুমি নিঃস্ব হয়ে আসতে, টাকা পয়সা হেনা তেনা সবকিছু আমি তোমার দিকে ঘুরেও তাকাতাম না। কারণ তুমি যেটা করেছো না রূপমদা, তোমার দিকে ঘুরে তাকানো যায় না। আমার কাছ থেকে তুমি ভালোবাসার উপর বিশ্বাসটাই কেড়ে নিয়েছো। তুমি যা করেছো তার উপর মায়া দেখানো যায় না রূপমদা। কিন্তু তোমার এই অসুখ, তোমার এই মারণ রোগ, আমি তো এটা চাইনি রূপমদা। আমার সাথে এত বড় অন্যায় করার পর তোমার এই শাস্তি হোক, আমি তো সেটা চাইনি রূপমদা। তোমার এত বড় ক্ষতি হোক আমি চাইনি তো। কি করব আমি? কি করব? আবার তুমি আমার জীবনে তোমার অস্তিত্ব আবার 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 যখন আবার ভালোবাসার প্রতি একটু বিশ্বাস আসতে শুরু করেছে, যখন আবার আবার কোনো নতুন মানুষকে ভালো লাগতে শুরু করেছে, সে তোমাকে নিয়েই ভাবতে